নতুন বছর, শুনলে আমার কথা, অনেক পেলাম দুঃখ কষ্ট, দিস না আর ব্যথা। সময় নাকি সদাই ঘোরে, সময় নাকি সদাই ঘোরে, তবে আমরা কেন থমকে? আর কত দিবি আঘাত আমাদের পোড়া মনকে। নতুন বছর, দিস একটু সুখ, দুঃখের সাগরে আছে বেশে ভরা শেষে বুক। সভামঞ্চে উপস্থিত আমাদের তমলুক সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সম্মানীয় সভানেত্রী পুতুল রানী বীরা মহাশয়া, উপস্থিত এই দেউলপাতা অঞ্চলের প্রধান সুরজিৎ রানা এবং সাধারণ সম্পাদক ভাই মধুসূদন সহ এই দেউলপাতা অঞ্চলের সমস্ত বিজেপির কার্যকর্তা কর্মী ও সুধী নাগরিকবৃন্দ, আমি যে কবিতাটা বললাম, নতুন বছর, শুনরে আমার কথা, অনেক পেলাম দুঃখ কষ্ট, দিস না আর ব্যথা। আমরা দেখেছি বিগত 15 বছরের তৃণমূল শাসনে এই তৃণমূল নামক একটি জগদ্দল পাথর, একটি দল আমাদেরকে কত ব্যথা দিচ্ছে। তাই আমি বলছি যে নতুন বছর, আমরা জানি যে পয়লা বৈশাখ খুব সামনে আছে। তো যেহেতু আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী, আমাদের কাছে কিন্তু নতুন বছর হচ্ছে বৈশাখ মাস। আর তাৎপর্যপূর্ণ ভাবে যে বিধানসভা সাধারণ নির্বাচন হচ্ছে, সেটাই ওই বাংলা নববর্ষতেই হচ্ছে, 23শে এপ্রিল, বাংলা 8ই বৈশাখ। তো তাই যে 15 বছর ধরে তৃণমূল এবং তারও অতীতে 34 বছর ধরে বামফ্রন্ট সিপিএম যে যন্ত্রণা আমাদেরকে দিয়েছে, এই বাংলা নববর্ষ সেটা থেকে মুক্তির দিন হতে চলেছে। মুক্তি আমরা পাবো, আপনাদের হাতে আছে, আপনারা চাইলে মুক্তি আনতে পারেন। আমি এই দাবি রাখি, আমি এই আশা করি আগামী 23শে এপ্রিল সেই মুক্তি পাওয়ার দিন, সেই বিপ্লবের দিন, আপনাদেরকে তার নির্ধারণ করার দিন। আমি তাই বলতে চাই যে দেখুন, আজকে এই যে সময় হচ্ছে একটি বলবান। ওই জন্যই আমি বললাম সময় নাকি সদাই ঘোরে, তবে আমরা কেন থমকে? আর কত দিবি ব্যথা আমাদের পোড়া মনকে। সময় সব থেকে বড় জিনিস হতে পারে। আমাদের এই পশ্চিমবঙ্গ অতীতের বামফ্রন্টের 34 বছর এবং তৃণমূলের 15 বছর, প্রায় 50টা বছর যেন সময়টাকে যেন একটা থমকে রেখেছে, যেন পশ্চিমবঙ্গ 50টা বছর পিছিয়ে গিয়েছে। আমরা এখন ভাবতে অবাক লাগে, আমাদের ভাবতে অবাক লাগে যে আমরা যে বলতাম, আমাদের পশ্চিমবঙ্গকে নিয়ে বলা হতো, গোপাল কৃষ্ণ গোখলে বলতেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিংস টুমরো। অর্থাৎ বাংলায় আর যেটা হয়, যে বাংলা আজকে যা ভাবে ভারতবর্ষ কালকে তা ভাবে, কিন্তু সেটা দীর্ঘ 50 বছর ধরে আটকে আছে। সেইটা আপনারাই, সেই যে আটকে থাকা সময় থেকে আপনারা আমার সামনে উপস্থিত এই যে প্রমীলা বাহিনী, নারী শক্তি, তারাই উদ্ধার করতে পারবে। এটা আমার দৃঢ় বিশ্বাস, এটা আমার দৃঢ় বিশ্বাস, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ নারী নারী যে চুলো বাঁধে, সে রান্নাও করে, বলে না, সে রান্না করে, সে চুলো বাঁধে এবং সে সমস্ত কিছু সামলায়। তো তাই আজকে নারী বাহিনীর উপর আমার অনেক বিশ্বাস আছে। আচ্ছা ভাবুন তো, আগের বছরে কি হয়েছিল? আরজি করে এক ডাক্তার, উনি এক নারী ছিলেন, যুবতী নারী ছিলেন, তিনি হাজার হাজার মানুষকে সেবাদান করেছেন। তার কি দোষ ছিল? তার কোনো দোষ ছিল না। কিন্তু এই তৃণমূল শাসনে তার একটাই দোষ ছিল, হয়তো
সে ওই